আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যে আবারও শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত। হরমুজ প্রণালীতে ইরানি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর বিমান হামলার পর চরম প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের কুয়েত ও বাহরাইন সহ অন্যান্য ঘাঁটিতে একযোগে ধেয়ে গেছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর। হরমুজ প্রণালীতে অত্যন্ত স্পর্শকাতর জলসীমায় অবস্থান করছিল একটি ইরানি তেলবাহী জাহাজ। যুক্তরাষ্ট্র দাবি করে জাহাজটি তাদের অবরোধ ভেঙে অবৈধভাবে তেল সরবরাহ করার চেষ্টা করছিল। এই অভিযোগে মার্কিন বিমান বাহিনী আকাশপথ থেকে জাহাজটির ওপর হামলা চালায়। এই হামলায় জাহাজটির প্রধান ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজটি অচল হয়ে পড়ে। এর আগে কুয়েত ও কিসুম দ্বীপের কাছাকাছি যুক্তরাষ্ট্রের সেটকম ইরানের ড্রোন ও রাডার সাইটগুলোতেও আত্মরক্ষামূলক বিমান হামলা চালিয়েছিল। মার্কিন এই আগ্রাসনের পরপরই কড়া জবাব দেয় ইরানের ইসলামিক রেভলিউশনস গার্ডস কর্পস আইআরজিসি। নিজেদের সামরিক ঘাঁটি ও যোগাযোগ টাওয়ারগুলোতে হামলার জবাবে তারা কুয়েতের মার্কিন ঘাঁটির লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ডেস্ট্রয়ারে আঘাত আনে ইরানের মিসাইল। বিশ্লেষকরা বলছে এই হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি ফাতা ও জুলফিকার সিরিজের ব্যালিস্টিক মিসাইল এবং অন ওয়ে অ্যাটাক বা কামিকাজি ড্রোন। এই ঘাঁটিগুলোতে কেন হামলা চালালো ইরান? প্রথমত, হরমুজ প্রণালীতে নিজেদের নৌবহর ও বাণিজ্যিক জাহাজগুলোর উপর মার্কিন হামলার সরাসরি প্রতিশোধ নেওয়ার জন্য এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি ও তাদের ব্লক বা অবরোধ নীতি চ্যালেঞ্জ করার জন্য। এই হামলাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও যুক্তরাষ্ট্রের সেটকম দাবি করছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগই ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এই ঘাঁটিগুলোতে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন সূত্র এবং সামাজিক মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে কুয়েতের ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌ ফ্লিটের স্থাপনায় বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। এই ধরনের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের অজেয় সামরিক সক্ষমতার ধারণাকে বড় ধরনের ধাক্কা দেয়। ইরান বর্তমানে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের দেওয়া কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের কারণে ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। জ্বালানি তেল রপ্তানি ব্যাহত হওয়ায় চাপে রয়েছে তাদের অর্থনীতি। তবে এত কিছুর পরেও ইরান মোটেও পিছু হটেনি। উল্টো এই পাল্টাপাল্টি হামলার পর নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উভয় দেশ। যুক্তরাষ্ট্র ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যরত। এখন হুমকির মুখে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বর্তমান পরিস্থিতিতে তেহরান কোনো আপোষের পথে হাঁটবে না। তবে কি মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে? হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আবারও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই সংঘাত বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি কী ধরনের প্রভাব ফেলবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।